আপনার কাছে মনে হয় না এই উস্কানি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে? আপনার মনে হয় না? না, এটা মোটে মানে এই উস্কানি দিয়েছে। আপনি দেখেন জাসির চৌধুরী, আমার কেসটা দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটা বাতিল করো, কোটা বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোটা। যারা নিজেরাই বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ, কারণ প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তুমি কে আমি কে, তারপরে আরো বলছে শিরোধার্য, প্রধানমন্ত্রী বক্তব্য শিরোধার্য। একটা তারিখে দেশ শুরু হয়, যারা হিসাবে আপনি আমাকে শিখিয়েছেন, দিনের পর দিন আপনার ঘরে আমি গিয়েছি, আপনি শিখিয়েছেন দেখতে হবে রুট কজ, দেখতে হবে রুট কজ। আমি বলছি যারা যারা আপনি শিখিয়েছেন এই পরিস্থিতি, হ্যাঁ, যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী। পরিস্থিতি সরকার সৃষ্টি করেছে, সরকার সৃষ্টি করেছে, পরিস্থিতি সৃষ্টি করেছে শিবির। এই যে শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেটিকে আমাদের জানা নেই। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, অবশ্যই 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। যে পয়সাগুলো বিদেশ থেকে চলে যাচ্ছে সেগুলো শিবিরের ফিরে আসছে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো শিবিররা আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। এবং এই যে গতকাল যখন নূর নামে একজনকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো, তখন সেইখানে যে ইটা ছিল, ফরওয়ার্ডিং ছিল, সেই ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে নূরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের কথা হয়েছে। এটি তারা পেয়েছে সেই কথা, এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব, এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানটাই খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা। এটি অস্বীকার করা মানে হলো, এটা অস্বীকার করা না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা দৃষ্টি, মোটেও না। শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, জামাত শিবির তো এই উদ্দেশ্যের কথা বলে না, এই যে সাধারণ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে, তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়ে এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা বাড়িতে চলে গেছে। এখন যারা আছে, এখন শিবির জামাত বিএনপি এই লোকগুলোই এখন মাঠে আছে। ফর আর্গুমেন্টস আমি একটু এই কথায় আসি। পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে গুলি করে, তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী না, তাই না? না, সেটা আমি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে তাহলে আপনি মনে করেন যে পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? না, আমি যেহেতু, শোনো, সরকার একটি তদন্ত কমিশন করেছে, এবং তদন্ত কমিশনটা কিন্তু সরকারি কর্মকর্তাদের দিয়ে নয়, তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে। সেখানে সবকিছু ভেসে আসবে, সেখানে তো আমরা সবই দেখতে পাবো। উনি তো তদন্ত করবেন না, উনি সরকারি লোকই ওনাকে তদন্ত করতে সাহায্য করছেন, এবং আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয়, কিভাবে তারা কাজ করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল, এবং পুলিশ যেটি করেছে,